কবুতর ছেড়ে পালন করবেন নাকি বন্দি করে পালন করবেন, কোনটা সুবিধা এবং অসুবিধা, কোনটাতে লাভজনক বেশি, এই আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখছেন সেনা আইন শিক্ষিকা শখের এগ্রো। আজকের ভিডিওতে থাকছে কবুতর পালন কিভাবে করবেন, ছেড়ে পালন করবেন নাকি খাঁচায় রেখে পালন করবেন। চলেন শুরু করি আজকের ভিডিওটা। কবুতর ছেড়ে পালন করলে অনেক সুবিধা আছে। তারা মুক্তভাবে ঘুরে বেড়ায়, ফলে রোগ কম হয়, খাদ্য খরচ কম, তারা বাইরে খাবার সংগ্রহ করতে পারে, প্রাকৃতিকভাবে ব্যায়াম হয়, ডিম দেওয়ার হার ভালো থাকে, চোখের সামনে উঠতে দেখলেও কিন্তু মানসিক শান্তি মিলে, শখ পূরণ হয়। আর অসুবিধা হচ্ছে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি অনেক কবুতর হারিয়েছি, আমি অনেক কবুতর পাইনি। শিকারী পাখি বা বিড়ালে আক্রমণ করে, অন্য যে কোনো শিকারী পাখি আপনার কবুতরকে আক্রান্ত করতে পারে বা বিড়ালে আক্রমণ করতে পারে। বিড়ালে আক্রমণে সবচেয়ে বেশি হয় আমার কবুতরের কামারে। আশেপাশে প্রতিবেশী সবচেয়ে বেশি ক্ষতিকর করে। আপনার কবুতর যদি ছেড়ে পালন করে, ধরো আশেপাশের মানুষ যারা কবুতর দেখবেন যে মেরে ফেলে বা কোনো কিছু বিষ খাওয়ায় সমস্যা করে, এবং নিয়ন্ত্রণ বংশবৃদ্ধি করা কঠিন হয়। ঠিক আছে, তো খাঁচায় পালন করলে যেই সব সুবিধা আমি পাইছি সেগুলো আপনাদের সামনে একটু আলোচনা করব। খাঁচায় পালন করলে পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে, আপনার কবুতরগুলো কোথাও যেতে পারবে না। আর রোগ হলে আপনি সঠিক চিকিৎসা দিতে পারবেন, ডিম ও বাচ্চা নিয়ে পরিকল্পনা বংশবৃদ্ধি করতে পারবেন। দেখেন আমার সুন্দর বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। বাণিজ্যিকভাবে যারা পালন করবেন বিক্রয়ের জন্য, তারা কিন্তু বন্দি করে পালন করলে অনেক ভালো হয়। আর যারা শখ করে পালন করবেন তারা ছেড়ে পালন করলে অনেক ভালো হয়। তো কিছু সমস্যা আছে, বেশি খরচ, কাঁচার দাম, ঔষধ, পরিশ্রম বেশি, নিয়মিত পরিষ্কার ও খাবার এগুলা সবচেয়ে বেশি দিতে হয়। কবুতরের মানসিক চাপ বাড়ে, উঠতে না পারলে অসুস্থ হতে পারে, এই কিছু সমস্যা আছে। আর যারা শখের জন্য পালন করবে তাদের জন্য ছেড়ে পালন করাই সবচেয়ে উত্তম, কারণ এতে উৎপাদন নিয়ন্ত্রণ করা যায়। তবে দুটো পদ্ধতির মিশ্র ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। তবে আমার অনেক কবুতর ছিল, অনেকগুলো কবুতর হারিয়ে গেছে শুধু এই ছেড়ে পালন করার কারণে। আমার প্রায় 30-40 জোড় কবুতর ছিল, ছেড়ে পালন করার কারণে আমার সব কবুতর বিড়ালে খেয়ে নিছে, কিছু বেজি খেয়ে নিছে, কিছু চলে গেছে, কিছু মানুষের বাড়িতে চলে গেছে, এরকম হয় আর কি। তো আপনি যদি বন্দি করে, এই যে এখন আমি রেগুলার বন্দি করে পালন করি, হয়তো আমার একটু খাবার খরচটা বেশি যায়, কিন্তু আমি প্রতি মাসে বাচ্চা পেয়ে থাকি। আমার বাচ্চা, আমার সংগ্রহ, আমার ফ্যামিলিতে খাওয়া দাওয়া চলে বাচ্চাগুলো। ঠিক আছে, তো এই একটা সুবিধা। তো আপনারা কোনটা দিয়ে পালন করলে আপনাদের লাভ হবে এটা আপনারা একটু বুঝে নিয়েন। তো আমার সিদ্ধান্ত হচ্ছে আমি কবুতরকে বন্দি করে পালন করব। একটু খরচ বেশি হোক, কষ্ট বেশি হোক, তবে মান্থলি আমি বাচ্চাগুলো সঠিকভাবে পাবো, নাহলে বিড়ালে খেয়ে ফেলে, হয়তো বা বিভিন্ন ক্ষতি হয়। ঠিক আছে, তো ছেড়ে পালা সবচেয়ে ক্ষতি হচ্ছে এখন মানুষের জমিতে বিভিন্ন বিষ ক্রিয়া থাকে, তখন কবুতরগুলা খেয়ে মেরে যায়। তো আমি শখ করে অনেকগুলো কবুতর এবার পালন করতেছি, দেখি যাক আমার ফ্যামিলি অনেকটা চাহিদা ঘাটতি পূর্ণ হচ্ছে। তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটা। আর অবশ্যই, আর মাশাআল্লাহ দেখেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতে পেয়েছেন, অনেক সুন্দর, অনেক বড় হয়ে গেছে। এগুলো মার সাথে ঘোরাফেরা করতেছে বাইরে আলো বাতাসের মধ্যে। সবাই ভালো থাকবেন।